নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি হোলি স্পেশাল গোলাপ জামুনের রেসিপি নিয়ে। কিভাবে খুব সহজেই গোলাপ জামুন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তারই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আমি এখানে পনির নিয়েছি, আপনারা পরিবর্তে ছানাও রেডি করে নিতে পারেন। দেখুন পনিরটা আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আমাদের দিয়ে দিতে হবে। পনিরটা দেখুন কতটা সুন্দর সফট, নরম আর ঝুরঝুরে। চলুন এবার তাহলে রেডি করে নেওয়া যাক। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। পরিমাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মিল্ক পাউডার, দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই কিন্তু পরিমাপগুলো খেয়াল রাখবেন। আর দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ধরে ভালোভাবে মোলায়েম করে ছানাটাকে মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে ছানাটাকে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করলে গোলাপ জামুন হবে একদম দোকানের মতো। দেখুন এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিতে হবে। পুরো ছানাটাকে খুব ভালোভাবে রেডি করতে আমার 15 মিনিট মতো সময় লেগেছে। আপনারাও তাই একটু হাতে সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন। দেখুন এখানে আমার একটা সফট ডো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটা বলের আকারে শেপ দিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে মিশ্রণটা নিয়ে একটু হাতের সাহায্যে চেপে নেবেন। তারপরে মাঝখানে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচের দানা, দিয়ে ভালোভাবে আবারও গোল করে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা গোলাপ জামুনের বল রেডি করে নেব। চলুন আপনাদের আরও একটা দেখিয়ে দিই। দেখুন এখানে কতটা মসৃণ হয়েছে, এর গায়ে কিন্তু কোনো ফাটা দাগ নেই। আপনাদেরও এইভাবেই বানিয়ে নিতে হবে। কোনো ফাটা দাগ থাকলে চলবে না, তাহলে গোলাপ জামুনটা ফেটে যেতে পারে। আমি এখানে প্রত্যেকটা গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি সেম একই প্রসেসে আপনারা এখানে রসগোল্লাটাও বানাতে পারেন। তাই আমি এখানে অর্ধেক বানাবো রসগোল্লা আর অর্ধেক বানাবো গোলাপ জামুন। এবার আমাদের চিনির সিরাটা রেডি করে নিতে হবে। এর জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণের চিনি। এর মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণের জল। যতটা চিনি লাগবে ঠিক তার ডবল পরিমাণে আমাদের এখানে জল দিতে হবে। টোটাল আমি এখানে 350 গ্রাম চিনি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে যে দানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই এলাচটা এখানে দিয়ে দিয়েছি। এবার জলটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। জলটা ততক্ষণ ফুটতে থাকুক, একটু পরেই আমি বন্ধ করে দেবো। ততক্ষণ ওদিকে গোলাপ জামুনগুলোকে ভেজে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে গোলাপ জামুনগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে হালকা কালার চলে এলে ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবেন। এই রকম পর্যায়েও আপনারা তুলে নিতে পারেন। আমি এখানে আরেকটু ডিপ লাল করতে চাইছি, সেই জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু স্লো হিটেই রাখবেন। দেখুন এখানে আমার গোলাপ জামুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে গোলাপ জামুনগুলো ভালোভাবে ভাজতে। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার তুলে নিচ্ছে। এবার চিনির শিরার মধ্যে ভেজে রাখা গোলাপ জামুনগুলোকে দিয়ে দিতে হবে। চিনির শিরাটা যেন এই সময় অল্প গরম থাকে। এবার 4 থেকে 5 ঘন্টা এইভাবেই ঢেকে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখুন গোলাপ জামুনগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন মিষ্টিটাও কতটা সুন্দর হয়েছে। চলুন আপনাদের একটা কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে। এই দেখুন মিষ্টিটাও কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর রসটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আপনাদের একটা কেটে দেখিয়ে দেবো।
এই দেখুন মিষ্টির ভেতরটাও কত সুন্দর জালি জালি হয়েছে। আপনারাও বাড়িতে বানান আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।